কোনো পয়সা লাগবে না, রান্নার গ্যাস নেবেন কোনো পয়সা লাগবে না, যদি আমার চুক্তি কাজ করে। চুক্তি গোট গোট করে কবা আছে, গোট গোট করে কবা আছে, এতে সগি ফ্রি। এই যে এটি কোনো মিটিং এ করে দিচ্ছি, এটাও আর প্রমাণ করে আমরা বিদ্যুৎ বিল দিই না। কি জানেন না তোমরা? জানেন না? না জানেন? কুচবিহার বিদ্যুৎ বিল আমরা বন্ধ করেছি 2016 সাল থেকে বিদ্যুৎ বিল দিই। আমার পরিষ্কার বক্তব্য, কুচবিহার একটা আলাদা রাজ্য, ভারতবর্ষের সংবিধান সাব্যস্ত হওয়া একটা ক শ্রেণীর রাজ্য। এই ক শ্রেণীর রাজ্যটা কেমন করে প্রতিবেশী আর একটা রাজ্যে, পশ্চিমবাংলা আমার প্রতিবেশী রাজ্য, কেমন করিয়া পশ্চিমবাংলা প্রতিবেশী একটা রাজ্যের একটা প্রত্যন্ত জেলা পরিণত ইয়ার সাংবিধানিক বৈধতা আমার দেখা। আজই দেখান, যদি বৈধতা দেখে পান তাহলে আমরা আমার আন্দোলন প্রত্যাহার করি। উপরে দেখে কথাটা বলি পেয়েছে, যেদিন দেখাবেন সেদিনই আমরা দিই। এখন বসিয়ে আমার সঙ্গে ফ্রি চাল ডাল মুগের ডাল সাবান লাখ সাবান জিরে পাঁচফোড়ন লবণ থেকে শুরু করিয়া সমস্ত কিছু দিই। কারণ একটাই, আমরা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করছি, আমরা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মর্যাদা দিচ্ছি। আমার মহারাজার সেদিনের মহান ত্যাগের জন্য আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি কয়, মেরা মহান ভারত কার জন্য? আমার জন্য, এই কুচবিহারের জন্য। যার জন্য দেখেন না ভারতবর্ষের সবকিছু কুচবিহার, পশ্চিমবাংলারও সবকিছু কুচবিহার। ভারতবর্ষ 542টা 43টা এমপি সিট আছে, কে উড়ে জায়গা পাইলে 1 নম্বর সিটে কেন কুচবিহার? কি কুচবিহার না? কুচবিহার 1 নম্বর সিট। ভারতবর্ষ তো মেলা জায়গা আছে, ভারতবর্ষ তো মেলা রাজ্য আছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কোনটা থেকে এখন শুরু করলেন না? এটাকে লোকসভার ক্ষেত্রে, পশ্চিমবাংলার বিধানসভার ক্ষেত্রে একই ঘটনা। পশ্চিমবাংলার বিধানসভা তো মেলা জায়গা আছে, মেলা জেলা আছে, বর্তমান মুর্শিদাবাদ থেকে শুরু করে আরো কত জেলা আছে। তারপর ওই পশ্চিমবাংলা তো 1 নম্বর সিটে করে কুচবিহার। কি জানেন না জানেন? কুচবিহার পশ্চিমবাংলার বিধানসভা 1 নম্বর সিটে কুচবিহার মেঘলিগঞ্জ থেকে শুরু। আমরা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করছি, আমরা ভারতবর্ষের নিরাপত্তা রক্ষা করছি। আমার মহান ত্যাগের জন্য এরা মহান ভারত। আজকে সেই গ্রেটার কুচবিহারের মানুষও আমার ঠকে দিচ্ছে। আমার সভাপতি চাকরি হয় না, এমএ পাস বিএ পাস করিয়া আমার সভাপতি চাকরি হয় না। আজকে হিসেব যদি করলেন, মাটি আমার জায়গা, আমার রাজ করে যাচ্ছে উমরে। এই এলাকার সংখ্যাগরিষ্ঠ ভোটার আমরা, শতকরা 85টা মানুষ হিন্দু মুসলমান রাজবংশী কমিউনিটির মানুষ, শতকরা আমরা 85। আমার ভোটে সরকার নির্বাচিত হয়, এমএলএ এমপি কাল ভোট না আমার, কিন্তু ভোট জিতিয়া মন্ত্রী মিনিস্টার হয়। আমার জনগোষ্ঠীর মানুষের ভালের কথা কয়া, আমার সাদা সরল মানুষগুলো ভোলেয়া ভালেয়া ভোট নিয়ে উমরে মন্ত্রী এমএলএ মিনিস্টার হয়ে উমরে জনগোষ্ঠীর লোকের মানুষ। এর অবস্থার অবসান ঘটায় কি ঘটাবেন না করবেন, ঘটাবেন না করবেন। তার জন্য আমার বলে ইউনিটি হওয়া, একতাবদ্ধ হওয়া, কমিটি তৈরি করা। প্রত্যেকটা এলাকাতে নেতৃত্বের ঘর আছে। আজকে আমি এটা দেখুন যে যুবক দাদার ঘর, আমার মহল্লার সিংহতে পরিচয় গুলো করে দিই, যে গাবুর চ্যাংড়া গুলো আছে, শিক্ষিত চ্যাংড়া, হাই স্কুলের মাস্টার, কামরূপা কলেজের প্রফেসর, কামরূপ প্রাইমারি স্কুলের মাস্টার। এই দাদার ঘরটি আমি অনুরোধ করি যে দাদার ঘরে একবারে কতদিন আমার মাতৃভূমি আজকে পরাধীনতার দাসত্ব শৃঙ্খলে বন্দী হয়েছে। পরিষ্কার যেটা কথা, আমার মা মাটি উদ্ধার করা হবে, রক্ষা করা হবে। আমার অধিকার ছিনিয়ে নেওয়া হবে, তারে বাদে ব্লক কমিটি শক্তিশালী করা হবে। দিদিমণির ঘরে অধিকাংশ দিদিমণি আসছে বেশি করতে। বোনের ঘর নিশ্চয় তোমার বাবা মা আছে বাড়ি, যার বিয়ে হচ্ছে তার স্বামী আছে নিশ্চয়, যার বিয়ে হচ্ছে তার নিশ্চয় স্বামী আছে, কারো বাবা মাও আছে, কারো ভাই আছে। আজকে এটা প্রতিজ্ঞা নিয়ে আদা জল খায়া কোমর বাঁধিয়া এলাকায় অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক
কমিটি প্রত্যেকটা স্তরের ধাপে ধাপে কমিটি শক্তিশালী করিয়া 2026 মধ্যে রাজবংশী স্কুল তো নেমই, একটা পরিষ্কার যেটা কথা, এটা তো নেমই। আমার যে সর্বোপরি ভারতবর্ষের সংবিধান, আমার যে চুক্তিভিত্তিক অধিকারের কথা আছে, লেখা ঘোট ঘোট করিয়াছে, আমার অধিকার, যে অধিকারটা কথা কই, কুচবিহারের যে ভারত ভক্তির চুক্তি, যে চুক্তিটা কার্যকরী হলে আমার বেটার কুচবিহার পরিণত হবে সোনার কুচবিহার, এই অধিকার আমার প্রতিষ্ঠা করাই খাবে, করাই খাবে। এই লক্ষ্য আজকে এটা থেকে বাড়ি গায়া নিজের নিজের এলাকা, আমার যে জনগোষ্ঠীর মানসিকগুলো আছে, হিন্দু মুসলমান রাজবংশী কমিউনিটির মানসিকগুলো, এই মানসিকগুলো ভারত ভক্তি চুক্তির কথা কন, আমার অধিকারের কথা কন। এক শ্রেণী সম্প্রদায় শতকরা 15টা মানুষ আমার সরলতার সুযোগ নিয়ে আমার এটি কোনো আসিয়ে শাসন ক্ষমতা কায়েম করবে, ওই শতকরা 15টা মানুষ আমার সরলতার সুযোগ নিয়ে কোনো মুখের ভাষা প্রতিষ্ঠা করবে, আমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সমস্ত অধিকার কাড়ি নিয়ে আমার মাথার তেল ভাঙে খাবার করলে ইয়ার অবসান এবার হঠাৎ থেকে দাঁড়াতে হবে। যাই হোক, তার লক্ষ্য আমার যে শ্রদ্ধেয় জননেতা শ্রদ্ধেয় মানিবংশী বদন বর্মনের যে লক্ষ্য উদ্দেশ্য, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে উদ্দেশ্য, সেটা যাতে আগামী দিনে 2026 মধ্যে আমরা যাতে সর্বকালের পরিপূর্ণ পরিবার পাই, এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া আজকে এই কর্মী আলোচনা সভা, তোমার যে বয়োজ্যেষ্ঠ দাদার ঘর, কাকার ঘর, মামের ঘর উপস্থিত আছে, তোমার চর্মদার করে ভক্তি শ্রদ্ধা রাখিয়া ছোট ভাই বোনদের মারা ভালোবাসা জানাইয়া ওর সংক্ষিপ্ত আলোচনা শেষ করবেন। ধন্যবাদ।